আসসালামু আলাইকুম ভাইয়া, এদিক দিয়ে কি এখন ঢুকতেও পারবো বেরোতেও পারবো সবসময়, না শুধু আজকের জন্য? এটা কই যাবেন? কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা ট্রেন দিয়ে যাওয়া যায় না? ট্রেন দিয়ে সময় লাগে বেশি, ট্রেন তো অনেক ঘুরে ঘুরে যায়। আপনি পাঠা অফিসে চাকরি করেন? পাঠা অফিসে চাকরি করেন, তাহলে এত ডিসকাউন্ট কেমনে পান? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই 2 দিন আগে একটা কমেন্ট পড়লাম, সেটাতে লেখা যে আমাকে নাকি প্রথমবার সে দেখলো 500 টাকার ভাঙতি দিতে পারি নাই। এখন 500 টাকা তো দূরের কথা ভাই, মানিব্যাগে 100 টাকাও থাকে না। অবস্থা খুবই খারাপ হইতেছে ইদানিং। আর লাইফে যখনই সময় খারাপ যাইব তখনই একটু ব্রেক মাইরা 2 কদম পিছাইতে হয়। এই পিছানো মানে কিন্তু পালায়া যাওয়া না। আপনি যদি কারো গালে কাছ থেকে থাপ্পড় মারেন তাহলে কিন্তু সে অনেক আস্তে ব্যথা পাইব বা কম ব্যথা পাইব, কিন্তু সেই একই হাতরে যদি একটু পিছনে নিয়ে শক্তি সঞ্চয় করে জোরে কষাইয়া একটা বন চটকনা মারেন, তাহলে দেখবেন ওই বেড়ায় দিনের বেলাও তারা দেখব। তেমনি ভাই, সময় খারাপ গেলে একটু সবুর করতে হয়, চিন্তা ভাবনা করতে হয় কী হইতাছে না হইতাছে, তারপর একটু ধীরে ধীরে বুঝে শুনে আগাইতে হয়। আমারও টাইমটা খারাপ যাইতেছে, আমিও একটু বুঝে শুনে আগামো সামনের দিকে। আচ্ছা চলেন, পেঁচাল তো অনেক পারলাম, এবার ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে গুলিস্তান হল মাজারের সামনে থেকে। আপনি? হ্যাঁ, সাগর হোসেন। হ্যাঁ 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 ভাইয়া, এই যে জাতীয় গ্রন্থ কেন্দ্র। আচ্ছা, জীবন বীমা ভবনটা কোন দিকে ভাই? হ্যাঁ, জীবন বীমা ভবনটা কোন? এটা কি রাস্তার ওই পারে না এই পারে? ও আচ্ছা, আমি এদিক দিয়ে ছাড়া জুড়ে গেছি গা। উঠেন ভাই। যাত্রীকে আমি পিক করছি গুলিস্তান থেকে, গন্তব্য হলো বনানী কাঁচা বাজার। ভাড়া আসছিল 179 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 29 টাকা। আর ভাই, এই যাত্রীকে গুলিস্তান থেকে পিক করার কারণ হলো আজকে আমার গুলশান 2-তে একটা মিটিং বা সমাবেশ আছে বলতে গেলে। এই জন্য আমি বাসা থেকে রওনা দিছি, ডেস্টিনেশনটা সেট করছি গুলশানের দিকে। যখন আমি গুলিস্তান আসছি তখন রিকোয়েস্টটা পাইছি। এখন প্রশ্নটা হলো গুলশান 2-তে কেন যাইতেছি। অ্যাকচুয়ালি মানুষ তো ভুল করে, আমিও করছি। প্রায় 2 বছর আগে বাংলাদেশে যখন আসছিলাম তখনই ভুল কইরা প্রায় অনেকগুলা অর্থ ধরা খাইছি। শুধুমাত্র আমি একা না, প্রায় 200-300 মানুষ একসাথে এরকম বাস খাইছি। এর আগেও আমরা 2-3 বার দেখা করছি, আজকে লাস্ট একবার সবাই মিলিত হইতেছি। দেখি ভাই পাওয়া যায় কিনা, বা যে লোকটা নিচে তারে খুঁজে বের করা যায় কিনা। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুলশান থেকে বেরোইছি 3টায়, তারপর গেলাম মালিবাগ সিআইডি অফিসে। ওইখানে যে কোনো হেল্প পাইলাম না ভাই, কী যে অবস্থা বর্তমানে। পুলিশটা ওরা স্বীকারই করে যে আমাদের মেরুদণ্ডই তো বাইঙ্গা দিছে, আমরা আর আপনাদের কেমনে হেল্প করি। যাই হোক, এরপরে ঘড়িতে বাজে 4টা। আমি ভাবলাম একটু রাইড শেয়ার করি, কারণ পকেট একেবারেই ফাঁকা। পাঠাও অ্যাপটা ওপেন করছি, ঠিক নয়াপল্টনের মোড় থেকে রিকোয়েস্ট চলে আসছে। ধন্যবাদ। যাত্রীকে আমি পিক করছি ইসলামী ব্যাংক হাসপাতাল শান্তিনগর থেকে এবং গন্তব্য হলো সাউল হার্ট সেন্টার ইস্কাটন। ভাড়া আসছিল 83 টাকা এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে সিএনএফ থেকে আইনা পার্সেল এখানে দিয়া তারপরে গেছি। আমাদের বাইং হাউসের, বাইং হাউসের এয়ারপোর্টেই যায়। আপনার কত হয়েছে ভাই? দেখতেছি ভাইয়া 84 টাকা। 10 টাকাই দেন। আচ্ছা, আপনার কি জানি করে ওই এয়ারপোর্টের থেকে কাস্টমার থেকে এগুলো হ্যাঁ, ছাড়াই হ্যাঁ। আপনার জানি না আপনি এমটেক সোর্সিং এ আসছেন কিনা। এই জায়গায় আমি ওইটাতেই কাজ করি। যাত্রীকে নামায় ঘুরতে ঘুরতে মালিবাগ চলে আসছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, রিকোয়েস্ট পাচ্ছি না। হঠাৎ করে সামনে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাইলাম। যাই দেখলাম একজন বয়স্ক মানুষ একটা যুবতী মেয়ের হাত ধরে টানতেছে, আর পাশে 2জন পাঞ্জাবি পরা ছেলেরে বকতেছে। পরে বুঝতে পারলাম এটা ওনাদের আব্বা। মেয়েগুলা ডেটিং মারতে বাইরেছিল, হ্যাঁ ধরা খাইয়া গেছে, তারপরে 2 রেল বাইন্দা লয়ে যেতেছে। যাই হোক, চলেন আমরা রাইড শেয়ারে ফেরত যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি বললেন যে আপনার মোবাইলে ব্যালেন্স নাই, কিন্তু ইন ড্রাইভে সিস্টেম আছে, ফ্রি কল করা যায়। ফ্রি কল করা যায়, আমার ফোনে নেটও ছিল না। নেটও নাই? আচ্ছা, তাহলে কিছু করার নেই, স্বামী বিদেশ চলে। তো এটা ব্যাকআপ তো কল দিয়া ডিরেক্ট কল, তো ওইটারও অপশন আমার কাছে ছিল না। বাসা থেকে নেমে গেছি তো, বুঝতে পারছি। এত বাসার সময় ওয়াইফাই পেয়েছি। রোড তো চিনেন না? হ্যাঁ, দলপুর কমিউনিটি সেন্টার চলে। এই রিকোয়েস্টটা ধরছি না পাইরা। যাত্রী আছে শান্তিনগর টুইন টাওয়ারে এবং গন্তব্য হলো ধলপুর কমিউনিটি সেন্টার। ভাড়া অফার করছে 81, আমি তারা 92 টাকা বিট করছি, হ্যাঁ রাজি হয়েছে। ভাই কী করুম, কতক্ষণ ধরে বয়ে রয়েছি। যখন 4টা বাজে রিকোয়েস্ট আইছিল তখন মনে মনে ভাবছি আজকে পাঠাওর যে বোনাসটা আছে 4টা থেকে 8টার মধ্যে 4 ট্রিপে 120 টাকা, ওইটা ধরুম। কিন্তু পাঠাওতে ট্রিপের কোনো ইশারাই নাই। 92 টাকা ছিল, 8 টাকা তো ভাই। না ভাই। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে আবার। আচ্ছা ভাই, ওকে। আপনি কল দিয়েছিলেন? জি ভাই, আসসালামু আলাইকুম। যাবেন কেমনে, এই দিক দিয়ে নাকি?
ফ্লাইওভার দিয়ে যাবো তো যে ডাইনে যে তারপর উঠুন না। এর পরের রিকোয়েস্টটা আসে 5:24-এ। যাত্রী আছে যাত্রাবাড়ি পপুলারের সামনে এবং গন্তব্য হলো রনি মার্কেট। ভাড়া আসছিল 159 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 15 টাকা। এই ট্রিপে আমার 17 টাকা ছিল পিক আপ বোনাস। ভাই আপনারা তো জানেন গতকালকে একটা মোটরসাইকেল দেখতে গেছিলাম, আসেন একটু দেখে আসি। এটা অরিজিনাল স্টিকার আছে ভিতরে, মানে হ্যাঁ, এটার উপরে মারা বুঝতে হয়েছে, ওইগুলো উঠানো হয় নাই। বাম্পার তো চেঞ্জ করছেন না? যে ভাই বাইক কিনতে গেছে উনি ভালো মতো চালাইতে পারে না, এই জন্য আমি দেখলাম টেস্ট রাইড দিয়া। বাইকে যখন বসলাম একদম মনে হলো আমার বাইকেই বসছি। আর এই বাইকটা অনেক বেশি কিলোমিটার চলছে, চাকা বদলাইছে, বাম্পার চেঞ্জ করছে, হ্যান্ডেল আপরাইট করছে, বডিতে পুরোটা স্টিকার লাগানো, অনেক কিছু মডিফাই করা। এমন সিস্টেম যে দেখলে বোঝা যায় না গাড়িটা মাইর খাইছে কিনা। তবে ইঞ্জিনের যে সাউন্ড ওইটা শুনে আমার মনে হলো যে ভালোই আছে। ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, একটা ইঞ্জিন কখনো বুড়া হয় না। যতদিন পর্যন্ত পার্টস অ্যাভেলেবেল থাকে ততদিন পর্যন্ত ওটার যৌবন ধরে রেখা তার ভালো মতো চালানো যায়। তবে এই বাইকটার একটা দিকে আমার খারাপ লাগছে, সেটা হলো ঢাকার রাস্তায় ড্রাম ব্রেক দেওয়া চালায় শান্তি পাওয়া যায় না এবং অনেকটাই রিস্কি। এবং এই কারণে বাসায় যাওয়ার পর ভাইয়া এটা ক্যান্সেল করে দিছে। যদিও দাম অনুযায়ী মোটরসাইকেলের ব্যাপারটা ঠিকই ছিল। আর যাওয়ার আগের দিন ভাই আমাকে জিজ্ঞেস করছে যে কত টাকা দিব আপনাকে। আমি তারা বলছি আপনার লোকেশন থেকে ওখান পর্যন্ত পাঠাতে যত টাকা ভাড়া আসে ওইটাই আপ ডাউন হিসেব করে দিয়ে দিবেন। কিন্তু এই ভাইয়া আমারে তার ডাবল দিয়ে দিছে। অনেক টাকা দিলেন দেখি ভাই, অনেক বেশি দিছেন। আপনি যা চাইছি তার ডাবল দিছেন। কেন আপনি আমার জন্য খাটছেন না? ওই যে আপনার এত সময় দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি চেষ্টা ভিডিওতে দেখাইলে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি আপনার যদি আজকের দিনে ব্যাকআপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এনাফ, মোর দেন এনাফ। আমি যা আশা করে বাইরেছি তার চেয়ে অনেক বেশি ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে ওকে, আমি চেষ্টা করবো একদিন আপনার হ্যাঁ দোকানে। অবশ্যই ফোন দিয়ে আইছেন। হ্যাঁ। ঠিক আছে, ওকে, নাম্বারটা আবারও আছে, আল্লাহ ভাই হাফেজ। ভালো থাকবেন ভাই। 155 দেখলাম 140 টাকা। ভাইয়া কি জানি বাইরে গেছে তো ভাইয়া, বাইরে গেল তো, দেখলেন তো 155 আইছিল, দেখবেন আবার। হ্যাঁ টোটাল হইলো 160 টাকা আইছে, ডিসকাউন্ট আছে 5 টাকা। হ্যাঁ এই যে 160 টাকা আইছে টোটাল। 5 টাকা ভাঙতি লাগবে, দিতেছি দাঁড়ান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি 200 টাকা দিছে। আচ্ছা এটার ই দেন নাই ঝুলানের? এটা কি শক্ত কোনো কাগজ নাকি? এটা একটা স্যাম্পল, এটা কাগজ, ভিতরে হলো হ্যান্ডি আপনার কল ঢুকছে। কে জানি ফোন দিছে 33। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না না আড়াই ভালো না, ঠিক আছে ভাই। এর পরের রিকোয়েস্টটা আসে 6:11-তে। যাত্রীর পিক আপ লোকেশন হলো এনামগলি কামরাঙ্গীর চর এবং গন্তব্য হলো আরামবাগ পেট্রোল পাম্প। তো লোকেশনে যাওয়ার পর যাত্রী একটা পার্সেল ধরায় দিল এবং বলল এটা সাবধানে নিয়ে যাইতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি মানুষ থেকে আরম্ভ করে একদম খরগোশ পর্যন্ত জায়গা মতো নিয়ে সাই সালামতে পৌঁছায় দিছি। পার্সেলের ক্ষেত্রে ভাই একটু গর্ব করে বলতেই পারি, হাম হাম হ্যাঁ বাকি সব পানি কাম হ্যাঁ। যাত্রীর ভাড়া আসছিল 150 টাকা এবং ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা। আর ওদিক দিয়ে ড্রপ অফ লোকেশন ছিল পেট্রোল পাম্প, তাই যাই একটু তেলও বইরা নিলাম। যদি ভালো না বাঁচতে জানে তাহলে কেমনে টাকা থাকবো ওর কাছে, কেমনে থাকবো? টাকারে যে ভালো না বাঁচতে জানে এর কাছে টাকা থাকে না। টাকা ওরে ভালোবাসে না। হ্যাঁ টাকা ভালো। কত দিছ আপনি? 310। হ্যাঁ 310 310। দাঁড়ান আমার কল ঢুকছে, হট ঢুকছে। আর একটু জানাই দিয়েন। হ্যাঁ আপনি কল দিছিলেন বনানি? হ্যাঁ 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 আমি ভাই এই যে 2টা বিল্ডিং পরেই আছিলাম, ধরেন ভাই। আগের রিকোয়েস্টটা এন্ড করার লগে লগে পাঠাতে আরেকটা রিকোয়েস্ট আয়া পড়লো এবং উপরওয়ালাকে লাখ লাখ শুক্রিয়া, আমার 120 টাকা বোনাসটাও কমপ্লিট হয়ে গেল। যাত্রীকে আমি পিক করছি আরামবাগ পেট্রোল পাম্প থেকে এবং গন্তব্য হলো সৈনিক ক্লাব। যাত্রীর ভাড়া আসছিল 177, ডিসকাউন্ট ছিল 103 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। আর ভাই এত বড় সাইজের ডিসকাউন্ট আমি শেষমেশ বাধ্যই হয়েছি যাত্রীর জিজ্ঞেস করতে আপনি কি পাঠাও অফিসে চাকরি করেন কিনা, কিন্তু আসলে সে পাঠাওতে চাকরি করে না। হুদ্দাই ভাই আমি বুঝি না পাঠাও এত এত ডিসকাউন্ট দিলে হেরা চলে কেমনি ভাই। ভাইয়া হলো 78 টাকা, আপনার 103 টাকা ডিসকাউন্ট আছে।
78 ডিজিটালে দিয়েছেন? ডিজিটালে দিয়েছেন? হ্যাঁ ডিজিটাল। আপনি পাঠা অফিসে চাকরি করেন? পাঠা অফিসে চাকরি করেন? তাহলে এত ডিসকাউন্ট কেমনে পান? শুধুমাত্র তো সেগুলো লেগে আপনার মনে হয় পয়েন্ট আছে অনেক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। ঘড়িতে বাজে 7:50। আমি বসে আছি মহাখালী জনস্বাস্থ্যের সামনে। আমার 1000 টাকা বানাইতে আর 100 টাকা বাকি। আমি মনে মনে ডিসিশন লইছি, এরপরে পুরান ঢাকার যে কোনো যাত্রী আহুক না কেন তার আমি 100 টাকা ভাড়া কমু এবং লয়ে যাবো। আমার পাশে আরও 2টা রাইডার দাঁড়ানো ছিল, তারা আমার পরে আসছে। আর যাত্রীরা আইসা না আমারে আর জিজ্ঞেস করে না, তাদের জিজ্ঞেস করে এবং তাদের সাথেই চলে যায়। আমার খুব খারাপ লাগতেছিল, ওর মুখের দিকে তাকাইতেছিলাম, নিজের অসহায় মনে হইতেছিল। শেষমেশ ডিসিশন নিলাম বাসায় যামুগা। ঠিক তখনই হঠাৎ পল্টন চলেন, 120 টাকা দিন। 120 টাকা সমান সমান। এই রাজারবাগ গেল 100 টাকায়, আপনি 100 টাকায় কীভাবে নিয়ে যাবেন? 120 টাকা দিন। 100 টাকা একবারই আর 10 টাকা বাড়ায় দিন, একবারই লস হয়ে যাবে। আসলেই লস হয়ে যাবে। চলেন 10 টাকা বাড়ায় দিন, উঠেন। যাত্রীর মুখ থেকে পল্টন শব্দটা শুই না কতটা যে মধুর লাগলো এটা আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারব না। মহাখালী থেকে পল্টন কয় কিলোমিটার কেমনে কি আমি কিছুই জানি না, আমি খালি জানি আমি বাসায় যাইতেছি, বাইচা গেছি আজকে। যাই হোক, যাত্রী আমারে 100 টাকায় দিতে চাইছে, কিন্তু শেষমেশ জোর করে আমি আরও 10 টাকা বাড়ায় 110ই লইছি। 10 টাকা, 10 টাকা। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। সেই সকাল 9:30টায় বেরোইছি, বাসায় ফিরতেছি 8:30টায়। ভাই আমার শরীরটা আজকে খুবই খারাপ, আমি জানি না ভিডিও এডিট করতে করতে কয়টা বাজবো। চলেন তাইলে হিসাবটা সাইরা ফেলাই, ভিডিওটা তো শেষ করতে হইব নাকি। পাঠাওতে আজকে আমি 5টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 120 টাকা বোনাস সহ 821। ইনড্রাইভে 92 আর একটা খ্যাপ মারছিলাম 110 টাকা। প্লাস একটা ট্রিপে আমাকে 60 টাকা বোনাস দিছিল। এই সবগুলো যদি যোগ করি আমার ইনকাম আজকে দাঁড়াবে 1083। আর তেল ভরছি 310, তার মধ্যে মোটরসাইকেলে এখনও 2 কাটা তেল রয়ে গেছে, তার মানে কালকে আমাকে আর তেল ভরতেই হবে না। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।